হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলা টেক 369 এর পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তা হচ্ছে একটা ইনভার্টার, অর্থাৎ 4000 ওয়াট ভালো মানের একটা ইনভার্টার। তো এই ইনভার্টারটা দিয়ে কি কি চলবে, কি কি চালাতে পারবেন, আসলে এটা নিয়ে আলোচনা করবো। এটা কত টাকা পড়বে, এটা কীভাবে পাইতে পারেন, সকল বিষয়। তো বন্ধুরা, বিষয়গুলো বুঝতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশ্লেষণ থাকবে। আর পাশাপাশি যারা আজকে ইন করলেন এই মুহূর্তে আমার এই চ্যানেলটিতে, তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট, এখন সাবস্ক্রাইব করে রাখুন। আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, প্রথমে আমরা ইনভার্টারটা একটু খুলে একটু ওভারঅল দেখি নেই। এটা কিন্তু অনেক ভালো মানের একটা ইনভার্টার। 4000 ওয়াট লেখা। এই লেখা আছে 4000 ওয়াট, কোয়ান্টিটি 1 পিস, অর্থাৎ একটা কার্টুনে 1 পিসই থাকে। 39x21 mm, অর্থাৎ এর সাইজটা সব বলা আছে। 12 ভোল্ট থেকে 220 ভোল্ট আউট দিবে পাওয়ার ইনভার্টার। এটা কিন্তু চার্জিং না, শুধুমাত্র ইনভার্টার। আমি একটু আগেই বলে নিচ্ছি আপনাদের অনেকের সুবিধার্থে। আমরা একটু প্যাকেটটা খুলে নিচ্ছি। আমি এই ভিডিওটা কিন্তু আমার বাসায় এনে করছি, কারণ হচ্ছে ইন্ডাকশন চুলা, ইনফ্রারেড চুলা অথবা রাইস কুকার, মোটামুটি এগুলো চেক করার জন্য তো দোকান সব কিছু থাকে না, তাই বাসায় নিয়ে আসছে। তো কেবলটা কিন্তু হেভি করা, যেহেতু ইনভার্টার ওয়াট বেশি, কেবল ভালো মানের কিন্তু এখানে কেবল ব্যবহার করা হয়েছে। দেখুন, ডাবল করে দেওয়া আছে এবং অনেক ওজন। ইনভার্টারটার ওজন আমার মনে হয় 2.5 কেজি 3 কেজির মতো হবে, যদি আমি নির্দিষ্ট করে অ্যাকুরেট মাপটা আমি দেই নেই। আমার কাছে এমনটাই মনে হয়েছে এবং খুব স্ট্রং, শক্তিশালী। এখন আমরা খুলেও দেখব ভিতরের অবস্থা, আসলে ভিতরে কয়টা চপার আছে, কয়টা মসফেট আছে দেখব। হাই ক্লাস পাওয়ার ইনভার্টার, লোড 4000 ওয়াট। দেখুন এখানে কী কী চলবে, মোটামুটি একটা ছবি দিয়ে, অর্থাৎ পিকচার দিয়ে ওরা বোঝানোর চেষ্টা করছে এই এই জিনিসগুলো কিন্তু চালানো যাবে। তবে আমি মনে করি ইনভার্টার দিয়ে আপনার, যদি আপনারা ফ্যান চালান মূলত, যেমন মসজিদ মাদ্রাসার জন্য, আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। 8টা 10টা 12টা 15টা ফ্যানও আশা করি খুব ভালো চলবে। একটা ভালো ফ্যামিলির জন্য, ভালো বড় একটা ফ্যামিলির জন্য চলবে। এখানে কিন্তু ডিসপ্লে দেওয়া আছে, অর্থাৎ ইনপুট এবং আউটপুট দুটো আছে। মোবাইল চার্জিং অবস্থা আছে, এটা হচ্ছে আউটপুটের জন্য, মূল আউটপুটের জন্য। এ হচ্ছে অন অফ সুইচ। ডিসপ্লে থাকে থাকে সুবিধা হচ্ছে, অনেকে বন্ধুরা আসলে বোর্ডটা দেখতে চান। আর এখানে ভালো কানেক্টর, ব্যাটারি কানেক্টর, ফ্যান দেওয়া আছে ঠান্ডা রাখার জন্য। হ্যাঁ, যা বলতেছিলাম, যদি এটা মসজিদ মাদ্রাসা আছে, মসজিদে ইউজ করা যেতে পারে, বড় ফ্যামিলিতে ইউজ করা যেতে পারে। আপনারা কিন্তু ভালো সার্ভিস পাবেন আশা করি এই ইনভার্টারটা দিয়ে। আরেকটা বিষয়, এটা যেহেতু চার্জিং অপশন নাই, সেহেতু আপনারা এটাকে আলাদা চার্জার ব্যবস্থা করে নিতে হবে, এটা শুধু আউট করার জন্য। আর কেউ যদি চান 4টা 5টা 10টা ফ্যান চালানোর জন্য, ভিতরে কিন্তু অটো কাট করে নিতে পারেন, অর্থাৎ 2টা রিলে দিয়া, অর্থাৎ জায়গা আশা করি জায়গা ভিতরে আছে, 2টা রিলে অটো করে নিতে পারেন। অটোটা হচ্ছে এরকম, কারেন্ট থাকলে কারেন্ট দিয়ে চললো, কারেন্ট চলে গেলে অটোমেটিকলি ইনভার্টার অন হয়ে ইনভার্টার থেকে চললো। এই কাজটা কিন্তু আপনারা ভিতরে 2টা রিলে, ভালো মানের 2টা রিলে ইউজ করে কিন্তু করে নিতে পারেন। এতে আপনাদের অনেকটা সুবিধা হবে, অর্থাৎ অন অফ করার ঝামেলাটা থাকলো না। অনেকে যারা সোলার ব্যবহার করতে চান তারাও কিন্তু পারেন। সোলার দিয়ে কন্ট্রোলার দিয়ে ব্যাটারি চার্জ হলো, আর এই ইনভার্টার দিয়ে শুধুমাত্র আউটপুট হলো, রিলি দিয়ে অটো করে নেওয়া। তাতে আপনাদের কি হলো, লোডশেডিংয়ের সময়টুকু চালাতে বলা যাক। আমরা এই ব্যাটারিটা এখানে আজকে দেখবো, চেক করব। এখানে যদিও আমার 100 এমপির একটা 12 ভোল্ট ব্যাটারি, আমি বাসা ফ্যামিলিতে আমি ইউজ করি, 4টা 5টা ফ্যান চলে, খুব ভালো চলে আলহামদুলিল্লাহ। তবে এখানে বিএমএসটা যা দেওয়া আছে সেই হিসাবে 2200 ওয়াট লোড দেওয়াটা কষ্টকর হয়ে যাবে, তারপর আমি একটু ট্রাই করবো। 2200 ওয়াট লোড দেওয়ার কথা না, তবে 1200 ওয়াট লোড দিবে ইনশাল্লাহ আশা করি। যাক, আমরা কানেক্টর লাগানো শেষ, একটু অন করলাম, যে আমাদের ইনভার্টার আলহামদুলিল্লাহ রানিং। দেখুন 13.3 ভোল্ট আছে, আর নিচে 220 ভোল্ট আউট দিচ্ছে। তো যাক, আমরা একটা ইন্ডাকশন চুলা নিয়ে দেখি কি অবস্থা। এখানে কিন্তু 1300 2200 পর্যন্ত লোড দেখাচ্ছে। আমরা কিন্তু কোনো কিছু লোড দিই নাই, শুধুমাত্র ইন্ডাকশন চুলাটা। আমি আবার বলবো, ফুল শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে, বিষয়গুলো বুঝতে হলে। মাঝখানে দেখে ফোন দিয়ে বলবেন, সেটা কিন্তু ঠিক হবে না। ফুল বিষয়টা আগে দেখতে হবে। এখানে অন করলাম, একটা পাত্র দিয়ে পানি দিয়ে অন করার পর 1000, 1300, 1600, 2000। একটা সমস্যা আমি পাচ্ছি এই জায়গায়, সেটা হচ্ছে বিএমএস থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে। বিএমএস থেকে ছেড়ে দিচ্ছে বলতে এম্পিয়ার ছেড়ে দিতেছে। সুতরাং ইন্ডাকশন দিয়ে, এই ব্যাটারি দিয়ে, অর্থাৎ এই ব্যাটারি না, শুধু পানির ব্যাটারি যদি হয়, অথবা ভিএমএস যদি আরও হেভি লাগবে এই ইন্ডাকশন চুলাগুলো চালাতে গেলে,
আর হেভি বিএমএস লাগবে, কারণ এখানে বিএমএসগুলো দিয়ে 400-500 ওয়াটের লোড দেওয়ার কথা না, বা 100-1000 ওয়াট, আর ওখানে 2200 ওয়াটের লোড দেওয়া আসলে সম্ভাবনা পসিবল না। বিএমএস নষ্ট হয়ে যায় কিনা এটাও টেনশন ব্যাপার। যেহেতু পানি ব্যাটারি থাকলে আমার ভালো হতো, তারপরেও কিন্তু 1600, 2000, 2200 পর্যন্ত লোড নেয়। আমি আরেকটু বাড়াই দেখি, হ্যাঁ 2200 পর্যন্ত লোড নেয়, কিন্তু এটা এম্পিয়ারটা ছেড়ে দিচ্ছে। তবে পানি ব্যাটারি দিয়ে দেখলে আশা করি ইনশাল্লাহ চলবে। তবে আমরা রাইস কুকার দিয়ে যেটা পাইলাম, আলহামদুলিল্লাহ রাইস কুকার খুব ভালো চলতেছে, এটাতে আপনারা ভাত রান্না করতে পারবেন অনায়াসেই। ভালো ব্যাটারি নিয়ে রাখলে ভালোভাবেই আপনারা কিন্তু রাইস কুকার চালাতে পারবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে রাইস কুকার চালালেন পাশাপাশি ফ্যান লাইট, বললামই তো যে বড় ফ্যামিলি বা মসজিদ মাদ্রাসার জন্য কিন্তু এই ইনভার্টার ব্যবহার করতে পারেন। এখন আমরা এটার ভিতরের অবস্থাটা দেখবো, খুলে দেখবো। এটা পানি গরম হচ্ছে, এটা হবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আর শুরুতে আমি বলছিলাম যে আমি যে কাজটা করে থাকি সাধারণত, ইনভার্টারগুলো একটু খুলে দেখানোর চেষ্টা করি। এখানে যা বলছিলাম তাই, 4টা চপার আছে ভালো মানের, এই চপারগুলো অনেক স্ট্রং, ভালো মানের চপার এগুলো। এখানে 4টা চপারই কিন্তু এখানে দেওয়া আছে। আউটপুট অর্থাৎ একটা 1000 করে হইলো, 4টা 4000। যদি 1000-এ তো কখনো 1000 পাওয়া যায় না, যদি 50 আসে 500, সেই হিসাবে 4000 20, 2000 থেকে 2200 বা লোড দেওয়া যাবে। যদি ভালো চালাতে চান সেক্ষেত্রে অবশ্যই 1500, 1200, 1500, 1400 লোড দিবেন, তাতে মোটামুটি ভালো হবে। এখানে বড় মসফেট আছে 4টা, এবার ডানে দুটো, বামে দুটা, আর ছোটো মসফেট আছে 8 পিস। তবে যেহেতু এখানে বড় মসফেট আউট করা হয়েছে, ছোটো মসফেটকে সমন্বয় করে এটা, এবং স্ট্রংলি একটি ভালো মানের ইনভার্টার নিশ্চিন্তে নিঃসন্দেহে বলা যায়। আপনারা অন্যান্য কাজগুলো করতে, ইনভার্টার সিস্টেম ফ্রিজগুলো কিন্তু এটা দিয়ে চালানো সম্ভব। ইনভার্টার সিস্টেম ফ্রিজগুলো আমি আবারও বলছি, সব ফ্রিজ না। যাই হোক বন্ধুরা, একান্ত যদি কারো প্রয়োজন পড়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ অথবা মতো নক করবেন, আমি ইনশাল্লাহ সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে দিব, অথবা আপনারা আমাদের দোকানে এসেও কিন্তু নিতে পারে। আমাদের দোকান হচ্ছে সাভার বাস স্ট্যান্ড, অন্ধসংস্থা মার্কেটের 3য় তলা, পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকান। তো ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।